এই ভিডিওটি তাদের জন্য যারা মনে করেন গ্রামে থাকলে শুধু কষ্ট আর অভাব কিন্তু সুযোগ নেই। এই ভিডিওটি তাদের জন্য যারা শহরে গিয়ে ভাড়া, খাবার, চাপ আর অপমানের ভেতরে আটকে আছেন, অথচ নিজের গ্রামের মাটিতে দাঁড়িয়ে কিছু শুরু করার সাহস পাচ্ছেন না। এই ভিডিওতে কোনো কল্পনার কথা নেই আকাশ ছোঁয়া স্বপ্নের ফাঁকা বুলি। এখানে বলা হবে বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে আসা এমন কিছু গ্রামীণ ব্যবসার কথা, যেগুলো আজ সত্যি সত্যি মানুষকে স্বাবলম্বী করেছে, সংসার বদলে দিয়েছে, আর্থিক সম্মান ফিরিয়ে দিয়েছে। এই ভিডিও অনুযায়ী আপনি জানতে পারবেন কোন ব্যবসাগুলো গ্রামে সবচেয়ে লাভজনক, কেন সেগুলো লাভজনক, কোন ভুলগুলো করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আর কোন ছোট সিদ্ধান্ত আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। অনেকেই ভাবে গ্রামে ব্যবসা মানেই কৃষি, গরু, ধান, কিন্তু বাস্তবতা আরও বড়, আরও গভীর। এই ভিডিওতে আপনি বুঝতে পারবেন কেন কেউ একই গ্রামে থেকেও দিনে দিনে বড়লোক হচ্ছে, আর কেউ বছরের পর বছর পরিশ্রম করেও শূন্যে পড়ে আছে। এখানে বলা হবে এমন ব্যবসার কথা যেগুলো শুরু করেছে সাধারণ মানুষ অল্প পুঁজি নিয়ে, কিন্তু সঠিক চিন্তা আর ধৈর্যের কারণে আজ তারা সফল। এই ভিডিও শুধু ব্যবসার তালিকা নয়, এটি গ্রামে বাঁচার কৌশল, টিকে থাকার বুদ্ধি আর সম্মানের সাথে আয় করার বাস্তব রাস্তা। আপনি যদি সত্যিই জানতে চান গ্রামে কোন ব্যবসা করলে টাকা আসে, কোনটা লোক দেখানো আর কোনটা দীর্ঘমেয়াদে নিরাপদ, তাহলে এই ভিডিও আপনার জন্য। ভিডিওর প্রতিটি অংশ মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষ দিকেই থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তব শিক্ষা। আর যদি এমন ভিডিও আপনার কাজে আসে, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এক মুহূর্তের অবহেলাই হয়তো আপনাকে সবচেয়ে লাভজনক সিদ্ধান্ত থেকে দূরে সরিয়ে দিতে পারে। গ্রামে সবচেয়ে লাভজনক ব্যবসা কোনগুলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আগে একটি ভুল ধারণা ভাঙতে হয়। অনেকেই মনে করে গ্রামে ব্যবসা মানেই ছোট, অনিশ্চিত আর সম্মানহীন আয়, কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলে সঠিক চিন্তা আর ধৈর্য থাকলে গ্রামই সবচেয়ে নিরাপদ ও দীর্ঘমেয়াদে লাভজনক ব্যবসার জায়গা। কারণ গ্রামে কাঁচামাল সহজলভ্য, শ্রম তুলনামূলক সস্তা, প্রতিযোগিতা কম এবং মানুষের প্রয়োজন খুব বাস্তব। আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা শহরে মাসের পর মাস চাকরি করে কিছুই জমাতে পারেনি, আবার সেই মানুষই গ্রামে ফিরে এসে ছোট ব্যবসা শুরু করে কয়েক বছরের মধ্যে নিজের ঘর, জমি আর সম্মান তৈরি করেছে। গ্রামে লাভজনক ব্যবসার মূল রহস্য হল মানুষের দৈনন্দিন চাহিদার সঙ্গে নিজেকে যুক্ত করা। যে ব্যবসা মানুষের প্রতিদিন দরকার, সেই ব্যবসাই সবচেয়ে নিরাপদ। এই অভিজ্ঞতা থেকেই প্রথমে আসি সবজি চাষ ও বাজারজাতকরণের কথায়। অনেকে ভাবে সবজি চাষ মানেই কৃষকের কাজ, লাভ কম, কিন্তু বাস্তবে যারা পরিকল্পনা করে চাষ করে, মৌসুম বুঝে ফসল তোলে এবং সরাসরি বাজার বা পাইকারের সঙ্গে সংযোগ রাখে, তারা প্রতি মৌসুমে স্থির আয় করে। একজন ব্যক্তি মাত্র 1 বিঘা জমিতে শসা, লাউ, করলা বা মরিচ চাষ করে খরচ বাদ দিয়ে যে লাভ করে, তা অনেক শহুরে চাকরিজীবীর মাসিক বেতনের চেয়েও বেশি। আমি এমন কৃষক দেখেছি যারা শুরুতে নিজের জমি না থাকলেও লিজ নিয়ে চাষ শুরু করেছে এবং কয়েক বছরের মধ্যেই নিজের জমি কিনেছে। এরপর আসে পোল্ট্রি ও হাঁস মুরগির ব্যবসা। এই ব্যবসাকে অনেকেই অবহেলা করে, কিন্তু বাস্তবতা হলো গ্রামে ডিম ও মুরগির চাহিদা কখনো কমে না। যারা ছোট পরিসরে শুরু করে ধীরে ধীরে বাড়িয়েছে, তারা আজ নিয়মিত নগদ আয়ের মালিক। বিশেষ করে দেশি মুরগি ও হাঁসের চাহিদা গ্রামে ও শহরে দুই জায়গাতেই বেশি। এই ব্যবসার বড় সুবিধা হলো অল্প জায়গায় করা যায় এবং দ্রুত ক্যাশ ফ্লো আসে। তবে যারা না বুঝে বড় করে ফেলে, রোগ ব্যাধি ও খাবারের হিসাব না রাখে, তারাই ক্ষতির মুখে পড়ে। বাস্তব অভিজ্ঞতা বলে ধীরে বড় হওয়াই এখানে সাফল্যের চাবিকাঠি। এরপর আসি গরু মোটাতাজাকরণ ও দুগ্ধ খামারের কথায়। অনেকে ভাবে এই ব্যবসায় অনেক টাকা লাগে, কিন্তু যারা সঠিক জাত নির্বাচন করে, খাবারের খরচ হিসাব করে এবং বাজারের সময় বুঝে গরু বিক্রি করে, তারা নির্দিষ্ট সময়ে বড় লাভ পায়। বিশেষ করে কোরবানির আগে গরু মোটাতাজাকরণ এমন একটি ব্যবসা যা অনেক গ্রামীণ পরিবারকে স্বাবলম্বী করেছে। আমি এমন মানুষ দেখেছি যারা বছরে একবার গরু বিক্রি করেই সারা বছরের সংসারের খরচ তুলে ফেলে। দুধের ব্যবসাও তেমনই। গ্রামে দুধ উৎপাদন করে স্থানীয় দোকান, হোটেল ও মিষ্টির দোকানে সরবরাহ করলে প্রতিদিন নগদ আয় হয়। এরপর যে ব্যবসাটি সবচেয়ে অবহেলিত অথচ অত্যন্ত লাভজনক, সেটি হলো মাছ চাষ। পুকুর থাকলে সেটি ফেলে রাখাই সবচেয়ে বড় ভুল। কার্প, তেলাপিয়া, পাঙ্গাস বা শিং মাগুর সঠিক পদ্ধতিতে চাষ করলে বছরে একাধিকবার ফসল তোলা যায়। মাছের খাবার ও পরিচর্যার খরচ থাকলেও বাজারে বিক্রির সময় লাভ স্পষ্টভাবে দেখা যায়। আমি এমন পুকুর মালিক দেখেছি যারা আগে শুধু পারিবারিক চাহিদার জন্য মাছ রাখত, পরে বাণিজ্যিকভাবে চাষ করে এখন অন্যদের কর্মসংস্থান দিচ্ছে। এরপর আসে গ্রামীণ মুদি দোকান।
অনেকে ভাবে দোকান মানেই ছোট লাভ, কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলে গ্রামের একটি ভালো অবস্থানের দোকান পরিবারের জন্য সবচেয়ে স্থায়ী আয়ের উৎস। কারণ মানুষ প্রতিদিন চাল, ডাল, তেল, সাবান, বিস্কুট কিনবেই। লাভ কম মনে হলেও পরিমাণে বেশি বিক্রি হয়। যারা ধার নিয়ন্ত্রণ করতে পারে এবং মাল ঘুরিয়ে বিক্রি করে তারাই টিকে থাকে। এরপর আসে মোবাইল রিচার্জ ও ডিজিটাল সেবা কেন্দ্র। বর্তমান সময়ে গ্রামে মোবাইল, ইন্টারনেট, অনলাইন ফর্ম পূরণ, জন্ম নিবন্ধন, এনআইডি সংশোধন এই সেবাগুলোর চাহিদা প্রচুর। যারা সামান্য কম্পিউটার জ্ঞান নিয়ে এই কাজ শুরু করেছে তারা খুব দ্রুত পরিচিতি ও আয় দুই পেয়েছে। এই ব্যবসার বড় সুবিধা হলো ঝুঁকি কম এবং সম্মান বেশি। এরপর আসে সেলাই ও টেইলরিং ব্যবসা। গ্রামে এখনও কাপড় সেলাইয়ের চাহিদা শেষ হয়নি। বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য এটি একটি নিরাপদ পথ। আমি এমন অনেক নারীকে দেখেছি যারা ঘরে বসেই সেলাই করে নিজের সংসারের বড় ভরসা হয়ে উঠেছে। এরপর আসে ইট, বালি, সিমেন্ট ও নির্মাণ সামগ্রীর ব্যবসা। গ্রামে বাড়িঘর বাড়ার সাথে সাথে এই ব্যবসার চাহিদাও বেড়েছে। যাদের জায়গা আছে এবং সামান্য পুঁজি আছে তারা এই ব্যবসা করে স্থির লাভ করতে পারে। সবশেষে যে কথাটি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেই হয় তা হলো গ্রামে ব্যবসায় সবচেয়ে বড় মূলধন টাকা নয়, ধৈর্য ও মানুষের সাথে সম্পর্ক। যে মানুষ গ্রামে সম্মান ধরে রাখতে পারে, কথা দিয়ে কথা রাখতে পারে, তার ব্যবসা টিকে যায়। গ্রামে লাভজনক ব্যবসা মানেই রাতারাতি বড়লোক হওয়া নয়, এটি ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করার গল্প। অনেকে প্রথম বছরেই হাল ছেড়ে দেয়, আবার যারা 3 থেকে 5 বছর লেগে থাকে তারাই আসল ফল পায়। এই প্রথম ভাগের মূল কথা একটাই, গ্রাম কোনো সীমাবদ্ধতা নয়, বরং সঠিক চিন্তা করলে গ্রামই হতে পারে জীবনের সবচেয়ে বড় সুযোগ। গ্রামে ব্যবসার দ্বিতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল মানসিক প্রস্তুতি। অনেকেই ব্যবসা শুরু করে শুধু লাভের হিসাব নিয়ে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলে গ্রামে ব্যবসা মানে মানুষের সঙ্গে প্রতিদিন লেনদেন, সম্পর্ক, কথা আর বিশ্বাসের পরীক্ষা। শহরে ব্যবসা করলে ক্রেতা বদলায়, কিন্তু গ্রামে মানুষ বদলায় না। আজ যাকে ঠকাবেন কাল তাকেই মুখোমুখি হতে হবে। এই কারণেই গ্রামের সবচেয়ে লাভজনক ব্যবসা তারাই করতে পারে যারা অল্প লাভে হলেও সততা ধরে রাখে। আমি এমন অনেক ব্যবসায়ী দেখেছি যারা দাম একটু বেশি নিয়ে দ্রুত লাভ করতে গিয়ে কয়েক মাসের মধ্যেই ক্রেতা হারিয়েছে। আবার যারা প্রথম দিকে কম লাভে মানুষকে ধরে রেখেছে তারাই বছরের পর বছর নিশ্চিন্তে ব্যবসা করছে। গ্রামে ব্যবসার আরেকটি বাস্তব সত্য হলো ধৈর্য। প্রথম 6 মাস বা 1 বছর অনেক সময় লাভ চোখে পড়ে না। বিশেষ করে কৃষি, গবাদি পশু বা মাছের ব্যবসায় শুরুতে শুধু খরচই দেখা যায়। এই সময় যারা ভেঙে পড়ে তারাই হেরে যায়। আমি এমন মানুষ দেখেছি যারা প্রথম বছর লোকসান করেও দ্বিতীয় ও তৃতীয় বছরে সেই ক্ষতি পুষিয়ে বড় লাভ করেছে। গ্রামে ব্যবসার ক্ষেত্রে সময়ই সবচেয়ে বড় শিক্ষক। এরপর আসে গ্রামে শ্রম ব্যবস্থাপনার বাস্তবতা। অনেকে ভাবে গ্রামে শ্রম সস্তা, তাই ঝামেলা নেই, কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলে শ্রমিকের সাথে আচরণ ঠিক না হলে ব্যবসা ধ্বংস হতে সময় লাগে না। যে মালিক সময় মতো মজুরি দেয়, সম্মান দিয়ে কথা বলে, তার জন্য মানুষ কাজ করতে আগ্রহী থাকে। বিশেষ করে খামার, মাছ চাষ বা নির্মাণ সামগ্রীর ব্যবসায় এই বিষয়কে খুব গুরুত্বপূর্ণ। এরপর আসে গ্রামের ঋণ ও ধার ব্যবস্থার কঠিন সত্য। গ্রামে পরিচিত মানুষ বেশি, তাই ধার দেওয়ার চাপও বেশি। অনেকে আবেগে ধার দিয়ে বসে এবং পরে নিজের পুঁজিই হারায়। বাস্তব অভিজ্ঞতা বলে গ্রামে ব্যবসা করতে হলে ধার দেওয়ার স্পষ্ট সীমা ঠিক করতে হয়। যে ব্যবসায়ী শুরু থেকেই নিয়ম করে সে টিকে যায়, আর যে আবেগে ভেসে যায় সে ধীরে ধীরে শেষ হয়ে যায়। এরপর আসে বাজার বোঝার বিষয়টি। গ্রামে সবচেয়ে বড় ভুল হলো সবাই যা করছে সেটাই করা। যদি একটি গ্রামে 10 জন মুরগির খামার করে তাহলে লাভ কমে যায়, কিন্তু কেউ যদি সেই গ্রামের চাহিদা অনুযায়ী ভিন্ন কিছু করে, যেমন হাঁস, ছাগল, দেশি ডিম বা প্রক্রিয়াজাত খাবার, তাহলে সে আলাদা হয়ে ওঠে। আমি এমন উদ্যোক্তা দেখেছি যারা গ্রামের ফল দিয়ে আচার, মুড়ি, চিড়া বা শুকনো খাবার বানিয়ে শহরে সরবরাহ করে ভালো লাভ করছে। গ্রামে ব্যবসার ভবিষ্যৎ আসলে এই ভ্যালু অ্যাডিশনে, শুধু কাঁচামাল বিক্রি নয়, কাঁচামালকে পণ্য বানানো। এরপর আসে নারীদের ভূমিকা। গ্রামের সবচেয়ে অব্যবহৃত শক্তি হলো নারী শ্রম ও দক্ষতা। সেলাই, হাঁস মুরগি পালন, ঘরে বসে খাবার তৈরি, অনলাইন অর্ডার নেওয়া, এই সব কাজ অনেক পরিবারকে বদলে দিয়েছে। আমি এমন পরিবার দেখেছি যেখানে স্বামী স্ত্রী দুজন মিলে ছোট ব্যবসা শুরু করে আজ সচ্ছল জীবনযাপন করছে। গ্রামে ব্যবসার আরেকটি বড় সত্য হলো প্রযুক্তি। যারা এখনও প্রযুক্তিকে ভয় পায় তারা পিছিয়ে পড়ছে। মোবাইল ফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই জিনিসগুলো আজ গ্রামের ব্যবসার বড় হাতিয়ার। অনেকে শুধু একটি ফেসবুক পোস্ট দিয়ে নিজের পণ্য বিক্রি করছে। আমি এমন মাছ চাষি দেখেছি যারা আগেই অনলাইনে অর্ডার নিয়ে পরে মাছ তুলে বিক্রি করছে। এতে দামও ভালো পায়, ঝুঁকিও কমে।
এরপর আসে ব্যর্থতার গল্প। গ্রামে ব্যবসায় ব্যর্থতার লজ্জার নয়, শিক্ষা। যে মানুষ একবার ব্যর্থ হয়েছে সে দ্বিতীয়বার বেশি সাবধান হয়। আমি এমন অনেক সফল মানুষ দেখেছি যারা জীবনে 2-3 বার ব্যবসায় ক্ষতি করেছে, কিন্তু প্রতিবার কিছু শিখেছে। গ্রামে যারা ব্যর্থতাকে অপমান মনে করে তারা আর এগোতে পারে না, আর যারা ব্যর্থতাকে শিক্ষা ভাবে তারাই একদিন সফল হয়। এরপর আসে গ্রামে ব্যবসার সবচেয়ে গভীর উক্তি। গ্রামে টাকা ধীরে আসে, কিন্তু গেলে সব একসাথে যায়। এই কারণে হিসাব রাখা খুব জরুরি। খাতা না থাকলে ব্যবসা নেই। আমি এমন মানুষ দেখেছি যারা দিনে ভালো বিক্রি করলেও মাসের শেষে বুঝতে পারে না লাভ হলো না ক্ষতি। হিসাব জানাই হলো গ্রামের লাভজনক ব্যবসার মেরুদণ্ড। সবশেষে বাস্তব অভিজ্ঞতা থেকে একটি কঠিন সত্য বলতে হয়, গ্রামে সবচেয়ে লাভজনক ব্যবসা কোনো নির্দিষ্ট আইডিয়া নয়, বরং সঠিক মানসিকতা। যে মানুষ গ্রামকে ছোট মনে করে সে কখনো বড় হতে পারে না, আর যে মানুষ নিজের মাটি, নিজের মানুষকে সম্মান করে তার ব্যবসা একদিন না একদিন দাঁড়াবেই। গ্রাম এমন একটি জায়গা যেখানে ধৈর্য, সততা আর সম্পর্ক একসাথে কাজ করে। এই দ্বিতীয় ভাগের শেষ কথা একটাই, গ্রামে সফল হতে চাইলে দ্রুত বড় হওয়ার স্বপ্ন ছেড়ে ধীরে কিন্তু শক্ত করে দাঁড়ানোর সাহস রাখতে হবে। যে সাহস রাখতে পারে, গ্রামই তার জন্য সবচেয়ে লাভজনক ব্যবসার ঠিকানা। এই ভিডিওর শেষে এসে যদি আপনার মনে হয় গ্রামে কিছু করা সম্ভব নয়, তাহলে ধরে নিন আপনি এখনও ঠিকভাবে ভাবেননি। কারণ গ্রামের সবচেয়ে বড় সমস্যা সুযোগের অভাব নয়, চিন্তার অভাব। আজ যা শুনলেন তা কোনো বইয়ের গল্প নয়, কোনো কল্পনার ব্যবসা নয়। এগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে আসা সত্য, যা প্রতিদিন গ্রামে ঘটছে। অনেকেই শুধু অপেক্ষা করে সুযোগ আসবে বলে, কিন্তু বাস্তবে সুযোগ তৈরি করতে হয়। গ্রাম সেই জায়গা যেখানে অল্প পুঁজি, অল্প ঝুঁকি আর সঠিক সিদ্ধান্ত আপনাকে ধীরে ধীরে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে। আজ আপনি যদি একটি ছোট সিদ্ধান্ত নেন, আগামী 5 বছর পরে তার ফল আপনাকে চমকে দিতে পারে। এই ভিডিওর কথাগুলো একদিনে কাজে লাগবে না, কিন্তু মনে রাখলে একদিন ঠিকই কাজে লাগবে। যদি মনে হয় এই ভিডিও আপনার চোখ খুলে দিয়েছে, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও বাস্তব অভিজ্ঞতা, কঠিন সত্য আর কাজে লাগার বিষয় নিয়ে কথা হবে। আর ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখে থাকেন, তাহলে আবার শুরু থেকে দেখুন, কারণ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো অনেক সময় শেষ দিকেই লুকিয়ে থাকে।